আজকে ঊনকোটি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সমস্ত অ্যাডভোকেটরা এসেছি সিএমও অফিস, সিএমও স্যারের কাছে একটা ডেপুটেশন দিতে। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে আমরা আমাদের এক ইয়াং কলিগকে এবং পার্সোনালি আমার খুব ভালো বন্ধু বিশ্বজিৎ দেববর্মাকে হারিয়েছি। কিন্তু এই হারানোর পেছনে শুধুমাত্র রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দায়ী না, সেটার জন্য আমাদের স্বাস্থ্য পরিষেবাও একইভাবে দায়ী। একটু যদি ব্রিফ করি ম্যাটারটা নিয়ে, 21 তারিখ 6টার সময় বেতছড়াতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তার সাথে একটা গাড়ির। তার পরবর্তীতে একজন ফায়ার সার্ভিসকে ইমিডিয়েটলি সেখানে লোকেরা কল করেন। রাস্তায় ওর বাইকটা ক্ষতবিক্ষত অবস্থায় পড়া ছিল এবং গাড়িটাও উল্টে গেছিল, এত জোরে লেগেছে। সেই গাড়ির যে ড্রাইভার সে সেই জায়গা থেকে পলায়ন করে। এবং আমাদের যে কলিগ, তার ব্যাপারে বলছি, তো সেখানে এসে রক্ত পাওয়া যায় রাস্তায় এবং সেই জায়গাতে লোকাল মানুষরা অ্যাম্বুলেন্স কল করেন যে যদি কাউকে পাওয়া যায় তাহলে এসে যাতে দেখে নিয়ে হসপিটালে নিয়ে যায়। অ্যাম্বুলেন্স আসে, সেখানে অ্যাম্বুলেন্স প্রায় 30 মিনিট ধরে তারা সেই জায়গাটাকে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস প্রায় 30 মিনিট ধরে সেই জায়গাটাকে সার্চ করেন। সার্চ করার পরে ফায়ার সার্ভিস চলে যান। আমার কলিগের বডি বা কোনো ইনজিওর্ড বডি ওনারা ওখানে পাননি। তার পরবর্তীতে ওখানকার লোকাল মানুষরা যখন জানেন যে সেই জায়গায় ইনজুরি হয়েছে, তারা একটা ঢালু এরিয়ার নিচে খাই জায়গায়, সেখানে বিচ, সেই জায়গার নিচে ওকে পড়ে থাকতে দেখে আবার ফায়ার সার্ভিস কল করে। তারপরে সেই করতে করতে প্রায় 40 থেকে 50 মিনিট যায়। ওই ফায়ার সার্ভিস আবার আসে, আসার পরে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় কুমারঘাট হসপিটালে। এই কুমারঘাট হসপিটালে প্রথমত ফায়ার সার্ভিসের এখানে গ্রস নেগলিজেন্স। তারা ঠিকঠাক ভাবে একটা মানুষ ডিস্ট্রেস কল করেছে, অ্যাক্সিডেন্টের জন্য কল করেছে, তারা ঠিক সময় ঠিক জায়গায় আসলো না কেন, সেটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের যখন কলিগ ব্রাদারকে ফায়ার সার্ভিস কুমারঘাট হসপিটালে নিয়ে যায়, তার আগেই আমাদের দুজন অ্যাডভোকেট ওখানে উপস্থিত ছিলেন, তাদের সামনে হয়েছে ঘটনা। কুমারঘাট হসপিটালে তাকে ন্যূনতম ফার্স্ট এড সার্ভিস দেওয়া হয়নি এবং হি ওয়াজ উজিং ব্লাড ফ্রম হিজ লেগস। প্রচন্ড রক্তক্ষয় হচ্ছিল এবং উই সাসপেক্ট হি সাকাম টু হিজ ইনজুরি বিকজ অফ দ্য ব্লাড লস। এই ব্লাড লস যে হয়েছিল, আমাদের কলিগ ব্রাদার্সরা বলেছেন যে কোনো ন্যূনতম ফার্স্ট এড ওনাকে দেওয়া হয়নি এবং ফার্স্ট এড না দিয়ে এই থার্মোকল আর ওই কি বলে কাগজের কার্টুন ওর পায়ে পেঁচিয়ে উনাকে একটা অ্যাম্বুলেন্সে তুলে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দেওয়া হয়েছে। প্রশ্ন এখানে, ব্লাড লস বন্ধ করার ইনজেকশনটা তখন বা ইমিডিয়েট ফার্স্ট এড তখন কেন কুমারঘাট হসপিটাল দিল না? আমাদের থার্ড এজিটেশন হচ্ছে, যখন কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল কৈলাসহরে যখন উনাকে আনা হলো, তখন উনাকে কোনো ইমার্জেন্সি ওয়ার্ড বা কোনো কিছুতে অ্যাডমিট না করে করিডোরের মধ্যে উনাকে যে অবস্থায় আনা হয়েছিল সেই অবস্থায় রাখা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র মোস্ট প্রবাবলি ব্লাড লস কন্ট্রোল করার জন্য 3টে ইনজেকশন ওনাকে দেওয়া হয়েছে। ঊনকোটি হসপিটালের ওনারা, আমরা বলেছি আমরা অ্যারেঞ্জ করছি প্রাইভেট লায়ন্স ক্লাবের অফ কৈলাসহরের অ্যাম্বুলেন্স। লায়ন্স ক্লাব অফ কৈলাসহরের অ্যাম্বুলেন্স এই সিলিন্ডার লোড করে সেটাকে ঠিকঠাক করে আনতে আনতে প্রায় 30 থেকে 15-20 মিনিট সময় লেগেছে। টোটাল 40 মিনিটস ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল। এই 40 মিনিটসে সেখানকার যিনি মেডিকেল ইনচার্জ ছিলেন, উনি আমাকে আমার কলিগকে বলেছেন ওনার অবস্থা ভালো না এবং সেই অবস্থায় উনি বলেছেন যে বিপি কম আছে, দ্বিতীয়ত হচ্ছে কি ব্রিদিং এ প্রবলেম হচ্ছে, আপনার ইমিডিয়েটলি উনাকে আমরা রেফার করে দিচ্ছি জিবিতে। আমরা বলছি জিবিতে নেব না, শিলচর নেব। এই ব্রিদিং যে অবস্থা খারাপ, এই ব্রিদিং অবস্থা খারাপের জন্য উনারা নিজে থেকে কোনো অক্সিজেন সিলিন্ডার অবধি এই আমার কলিগকে দেয়নি। আমরা তারপরে সেখানে গিয়ে প্রোটেস্ট করার পরে তারপরে উনাকে লাস্ট 5 মিনিট অ্যাম্বুলেন্সে তোলার আগে উনাকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে কোনো কেউ আসেনি। যখন অ্যাম্বুলেন্স এলো, আমরা নিজেরা, আমাদের কলিগরা বা যারা ছিলেন, আমরা নিজে গিয়ে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে সেখান থেকে
উনাকে ছাড়া হলো, তার মাঝখানে শিলচরের উদ্দেশ্যে ছাড়া হলো, তার মাঝখানে উনার ওয়াইফ, উনি এই অবস্থায় এসে উনাকে দেখতে পেয়ে উনি নিজে সেন্সলেস হয়ে গেছিলেন। এবং সেই অবস্থায় যখন আমার আরো কিছু কলিগ ফ্রেন্ড উনাকে নিয়ে, আমি বাইরে ছিলাম, যখন আবার এমওর কাছে গেছে, ইয়ে বলছে স্যার একটু দেখুন প্লিজ, উনি সেন্সলেস হয়ে গেছেন, ওনাকে একটু দেখুন। বলছে আপনি আগে ওয়ার্ডে ভর্তি করেন, আমার সময় আমি যাব, তারপরে গিয়ে আমি দেখি। দিস ইজ দ্য ট্রিটমেন্ট উই গট ফ্রম ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড অলসো কুমারঘাট হসপিটাল। তার পরবর্তীতে তো যা হয়েছে সেটা তো আরো নিন্দনীয় ব্যাপার। আমি এবং আমার 6-7 জন, আচ্ছা, যখন শিলচরে যাওয়া অবস্থায় ছিল, ধর্মনগরের আশেপাশে যেতেই আমাকে ফোন করে অ্যাম্বুলেন্স থেকে বললো যে ওর পালস পাওয়া যাচ্ছে না, মোস্ট প্রবাবলি ইজ ডেড, আমরা ধর্মনগর হসপিটালে যাচ্ছি, বিকজ এটা কাছাকাছি আছে। তো ধর্মনগর হসপিটালে যদিও ওনারা কোনো ট্রিটমেন্ট করেননি, যখন গেছে তখন হি ওয়াজ ব্রট ডেড, ডিক্লেয়ার ডেড। তার পরবর্তীতে যে প্রসেস হয়, যে ওনার রিকুইজিশন দিয়েছেন পিএসকে, ধর্মনগর পিএস এসছে পোস্টমর্টমের জন্য, কাগজপত্র রেডি করেছে। এবার পোস্টমর্টম হওয়ার জন্য তখন বাজে রাত্র 11:30, 11:30 থেকে 12:30, পুরো 1টা ঘন্টা আমাদের সাথে কেউ কমিউনিকেট করেননি। ওখানের যে মেডিকেল ইনচার্জ যে ছিলেন, ওনার রুমে আমার কলিগরা বারবার গেছেন, এবং যাওয়ার পরে ওখানেও ওদের সাথে খুব বাজে বিহেভিয়ার হয়েছে, এবং উনি বলেছেন এখন আমি দেখবো না, ডিস্টার্ব করবে না, আমি অন্য পেশেন্ট দেখছি। এমনকি এই উনার যে আমার মানে ডিসিজড কলিগের হাতে যে ইয়ে ছিল, এই ইনজেক্টেড যে ছিল, যে চ্যানেল করা ছিল, এই চ্যানেলটা অবধি হসপিটাল স্টাফ কেউ খুলে দেয়নি। আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে বলেছি প্লিজ এটা খুলে দেন, তারপরে আমরা ওনাকে মর্গে নিয়ে যাব বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। ওনারা বলছেন স্টাফ নার্সকে, স্টাফ নার্স বলছেন ইনাকে, ইনারা বলছেন একে। শেষ অবধি কৈলাসহরের যে লায়ন্স ক্লাবের যিনি গাড়ি চালান, উনি ড্রাইভার, উনি গিয়ে সেখানে সিরিজ খুলেছেন। তার পরবর্তীতে 1টা ঘন্টা সেই লাশটা করিডোরের মধ্যে ছিল, এবং টু এভরিবডি সারপ্রাইজ, বিশ্বজিৎ দেববর্মার ফ্রেন্ড হ্যাপেন্স টু বি দি এমএলএ অফ করমছলা, মিস্টার পল দাংশু। আচ্ছা, ওই এমএলএ সাহেব নিজে উপস্থিত ছিলেন। শেষ অবধি এমএলএ সাহেব, আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা নিজেরা হসপিটাল থেকে, হসপিটালের মর্গের চাবি নিয়ে, হসপিটালের উইদাউট একজনও হসপিটালের স্টাফ ছাড়া আমরা নিজেরা নিয়ে ওনাকে মর্গ অব্দি ছেড়ে, মর্গের ওই যে কোল্ড স্টোরেজ, সেটারও মানে সুইচ অন করে সেটা খুলে ওকে ওইখানে বসে রেখে তারপরে আমরা এসেছি। একজন হসপিটালের স্টাফও আমাদেরকে অ্যাকম্পানি করে না, কোনো পুলিশ করেছে। হসপিটালের স্টাফ বলছে এটা তো পুলিশের দায়িত্ব, পুলিশরা বলছেন এটা হসপিটালের দায়িত্ব। দিস ইজ দি স্টেট অফ হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইন ঊনকোটি অ্যান্ড নর্থ ত্রিপুরা। এই ব্যাপার নিয়েই আমরা আজকে আমাদের সিএমও ঊনকোটির কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। অ্যান্ড উই বিলিভ যে আমাদের এই ইয়াং কলিগকে, হি ওয়াজ অনলি 32, মাত্র বিয়ে করেছে, 2 বছর হয়নি, হি ইজ এ ইনফ্যান্ট বেবি, বাচ্চা, মানে 8-9 মাসের বাচ্চা আছে, কে দেখবে? যদি ঠিক সময় ফায়ার সার্ভিস যেত, 40 মিনিট ওদের ইনকম্পিটেন্সি, ওরা আশেপাশে দেখতে পারেনি, যে নিচে গিয়ে দেখতে পারেনি যে বডিটা কোথায় ছিল। ঠিক সময় যদি ঠিক স্বাস্থ্য ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের ইয়ে হতো, হয়তো বা আজকে আমরা ওকে বাঁচাতে পারতাম। এই শোক ভোলার মতো না, কিন্তু শুধু শোক করলে হবে না, উই সিক ফর জাস্টিস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।